গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আশা করি সবাই ভালো আছো, আমরাও আছি মোটামুটি। তো এখন বাজে 9:13 আর মেয়ে আর আমি খেতে বসেছি। আর তোমাদের দাদাভাই আর আমার ভাই সবাই চলে গেছে। আর ওদেরকে পরোটা বানিয়ে দিয়েছিলাম আর আমরা এখন দুধ রুটি খাবো। আর মেয়েও উঠে পড়েছে, ও যেহেতু সকাল সকাল এখন ওঠার অভ্যাস হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্যে। আর তো সকালেও উঠে পড়েছে। তো ওখানে মানে স্কুলে যাওয়ার সময় 7:30টার সময় উঠতো, এখন 8টার সময়, তখন 8টা বেজেছে। আর মেয়েও উঠেছে আর কি। তো ওকে মানে তোমার দাদাভাই বলছে, তুমি মামা একটু ঘুমিয়ে পড়া, একটু ঘুমিয়ে পড়। বলছে না আর ঘুমোবো না, মানে ওরও ঘুম ভেঙে গেছে। আর কালকে অনেক রাতেও ঘুমিয়েছে, বিকেলে ঘুমিয়ে নিয়েছিল, মানে দুপুরে মানে স্কুল থেকে আসার পরে ঘুমিয়ে পড়েছিল। আর তারপর রাতে তো একটু দেরি করে ঘুমিয়েছে। তো তারপরে আবার দেখলাম সকালে আবার উঠে বললো তাড়াতাড়ি। আর মেয়েকে এখন খেতে দেবো। পর তোমাদের দাদাভাইয়ের সাথে একটু পরোটা খেয়েছিল, তো আমি দুধ গরম করছিলাম। তো তারপরে এখন ওকে মানে রুটি আর দুধ খাওয়াবো আর কি। আর আমিও নিয়েছি। আর এই মেয়ের জন্য রুটিটা আমি ভেজে দিয়েছি জলে, একটু নরম হলে ওর খেতে সুবিধা হয়। আর আমিও রুটি ভেজেছি, মেয়ে আর আমি 3 পিস রুটি ভেজেছি শেষে ওদেরকে দেওয়ার পরে, মানে ওরা চলে যাওয়ার পরে আর কি। আর মেয়ে এখন খেলতে বসে গেছে, যেই পড়তে বসতে বলেছি বলছে সন্ধেবেলা পড়তে বসবো, এখন বসবো না। আর মানে সারা সপ্তাহতে মানে খেলার সময় থাকে না, স্কুলে খেলাধুলো করে, বাড়িতে আছে সব জিনিসপত্র, হাঁড়ি চামচ গামলা যা পেয়েছে সব কিছু নিয়ে খেলতে বসে গেছে। ওই দেখ রান্না করতে বসেছে। আসো কুকিং, আচ্ছা ঠিক আছে, আসো খাবে, এসো খেয়ে দিয়ে রান্না করো। আর এই দেখো এখানে ওর মাথার তেল, পাউডার কৌটো সব এইগুলো নিয়ে ও খেলতে বসবে। আসো আসো আসো, ঠিক আছে খেয়ে দিয়ে তুমি কুকিং করবে। আসো, মেয়ে রান্না করছে, বলছে আমি রান্না করবো, উঠে এসো। আচ্ছা ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে রান্নাবান্নাও কী করবো সেটাই ভাবছি। সবজি সব কিছুই আছে, কিন্তু মাছ তেমন নেই। মাছ হয়তো মেয়ের মতো 1 পিস কি 2 পিস হয়তো আছে। আর কি সয়াবিন, সারাক্ষণ তোমার সয়াবিন? হুম, ছোটো কাক হয়ে যাচ্ছে, বাড়িতে থাকলেই শুধু খেলাধুলো, তাই তো? হ্যাঁ, সবাইকে গুড মর্নিং বলেছো? গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা চলো এবার খাওয়া দাওয়া, তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। কী হলো? তো আজকে সারাদিন মেয়ের সাথে, মেয়ে সারা সপ্তাহ তো স্কুলে থাকে, আজকে সকাল থেকে সারাদিনটা মেয়ের সাথে কাটাবো, তাই তো? হ্যাঁ, ঘুরতে যাবো। আর তো ছুটি থাকলেই মেয়ে সারাক্ষণ ঘুরতে যাব ঘুরতে যাব। এখানে এসে এত মেয়ের ঘোরা নেশা হয়ে যাচ্ছে, শুধু ঘুরতে যাব। তোমাদের দাদাভাইকে মানে অফিস যাচ্ছে আর বলছে কি কালকে সানডে ঘুরতে যাব। তোমাদের দাদাভাই হেসেই যাচ্ছে, বলছে কি পার্কে যাব। তোমাদের দাদাভাই আগেই একদিন বলেছিল যে সানডেতে চিলড্রেন্স পার্কে যাব। তো সেটা জোন কোথায়, সেটা জোনাস পার্ক বলে। জোনাস পার্কে আর চিলড্রেন পার্কে যেতে হবে। জোনাস পার্কে আর চিলড্রেন পার্কে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক। আর এখানে বিকেল হলে তো বৃষ্টি হচ্ছে, মামা কোথায় যাবি বল? যতই প্ল্যান হচ্ছে সব ভেস্তে যাচ্ছে, তাই তো? বিকেলে করে যে বৃষ্টি আসছে, তোমাদের দাদাভাই সেই কারণে বলছে 1 মাস এখন মানে বেরোনোর কথা মুখে মানবি না, মেয়েকে বলে যাচ্ছে। আর বিকেলে বেরোলেই তো সেই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসতে হচ্ছে। বলছে স্যার কোথাও এখন যাওয়া হবে না, এরকম বলছে। বলছে না যাবো, এইসব বলছে মেয়ে। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। তো চলো মেয়ে এখানে এখন খেয়ে নিই, ওর সাথে তো এখন সারাদিন পড়েছে সময় কাটানো। ও যে মানে 5-6 ঘন্টা থাকে না, তো মানে কতটা যে ফাঁকা ফাঁকা লাগে, মানে কি বলবো, কখন আমার কাছে আসবে, তাই তো? তো চলো পরে কথা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এরপরে রান্নাবান্না করতে এসেছি অনেকটা বেলাতেই, কারণ মেয়ের সাথে মানে সারাক্ষণ খেলাধুলো সময় কাটানো এগুলোই করছিলাম। আর এদিকে পালং শাকের তরকারি করব। পালং শাকগুলোকে জলে ভিজিয়ে রেখেছি, কারণ প্রচুর বালি এগুলোতে থাকে। আর একদিকে কুকারে সিটি হচ্ছে ওল, মানে ওল দিয়ে মাছের ঝোল করব। তো 2 থেকে 3 পিস মাছ এরকমই আছে, তো যেটুকুই আছে সেটুকুকে রান্না করব। আর এদিকে যেহেতু মানে ট্যাংরা মাছের মাথা প্রচণ্ড লাফায়, মানে তেলগুলো ঠিক রয়, তো সেখানে দূর থেকে দিলাম আর দিয়ে ঢাকনাটা মানে চাপা দিয়ে দিলাম আর কি। আর এদিকে মেয়ে সারা ঘর চারিদিকে জিনিসপত্র এলোমেলো, মানে পুরো যাযাবরের মতো করেছে আর কি, দিয়ে এখানে শুয়ে রয়েছে। মেয়ের আজকে বায়না দেখো, এরকম কোলে বসে থাকবে। আর বকেছি তাই কান্না করছে, একটু আগে কান্না করছিল। আর এরকম কোলে থাকবে আর বায়না করছিল। আর এদিকে দেখো আমার মাছ সব পুড়ে গেছে, আবার তাই আবার দেখবে মাছ কেমন পুড়ে গেছে, আমাকে দেখাও। হলো তো এবার তেলটা দিতে হবে নাকি? কোনটা দেবো? এটা এবার বলছে আমাকে মাছ ভাজা প্লেটে করে দাও, আমি মাম ভাজা খাবো। আচ্ছা তাহলে তুমি বসে খাও, আমি তাহলে রান্না করে নিই। আর তুমি এরকম বড় হয়ে গেছো, আর আমি এরকম কোলে করে নিয়ে রান্না করতে পারি? আর এদিকে পালং শাকের তরকারিটা কড়াই লেগে যাচ্ছে। দেখো না, আবার দেখাবো? আমি তোমাকে কোলে নিয়েছি, তা কি করে দেখাবো? তুই দেখা। কেন? হ্যাঁ তরকারিটা লেগে যাবে তো, মাম দেবো। আচ্ছা তাহলে তুমি বসো, তুমি ছোট ছিলে তখন কোলে নিয়ে আমি রান্না করেছি।
এখন কি করে রান্না করবো আমি? শোনো আমি কথা শোনো, চলো বসে চলো। হ্যাঁ বাবা, অনেক বেলা হয়ে গেছে, পাপা আসবে, খাবে, মাম্মা আর মিমি আসবে, তুমি খাবে তো? তুমি এখানে বসো, আমি মাম ভাজা দিচ্ছি, বসো বসো। শোনো মাম্মা, তুমি কথা শোনো, আমাকে টিসুম করে দেবে। প্লিজ করো। আচ্ছা মাম দিচ্ছি। তরকারি তরকারি সব পুড়িয়ে যাচ্ছে। যত বড় হচ্ছে মেয়ে তত বায়না শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ সব ছুঁড়ে ফেলে দে। এই যা তরকারি লেগে গেছে। ওর এই বায়না মেটাতে আর ওর কান্না থামাতে থামাতে এদিকে তরকারি সব পুড়ে যাচ্ছে। তো চলো মেয়েকে সামলাই, ওকে মামটা দিই, আর এদিকে ওলের তরকারিটা করে নিই। আর এই দেখো ওলটা কত মানে 5টা 6টা সিটি দিয়েছি, তাই দেখো এখনও কিচ্ছু হয়নি, মানে এটা আর হবেই না। আর তোমাদের দাদাই বলছি কি ভালোভাবে সেদ্ধ হবে, কিন্তু একদমই হচ্ছে না। আলুর সাথে দেবো তরকারিতে, যতটা হয় হবে, আর কি করবো বলো, একদম বাজে ওল নিয়ে এসছে। ছোটো প্লেটে দেবো। এই 2 পিস মাছ এইটুকুনি ওর জন্যই রেখেছিলাম কালকে, আর বললো ও খাবে, আমাদের লাগবে না। হ্যাঁ 3টে মাছ কেন? আর মাছ নেই তো মামা, শেষ হয়ে গেছে। আজকে শনিবার তো, কালকে পাপা মাছ নিয়ে আসবে। হ্যাঁ তো এখন একটা খাচ্ছে, আর ভাত খাওয়ার সময় একটা খেয়ে নেবে। আর ওরা আসলে তখন গরম গরম একটু ডিম ভেজে নেব। নাও বসো। কি? আচ্ছা একটু ঠান্ডা হোক মাছটা, আমি ছাড়িয়ে দেবো, ঠিক আছে? আমি আসছি, তরকারিটা নামিয়ে নিই। তো ওর প্লেটে মাছটা দিয়ে, গরম মাছটা সবে মানে ভেজেছিলাম, তো ওর প্লেটে দিয়ে আর আমি এদিকে মানে শাকটা তুলছে। তোমাদের বলেছিলাম না সবজিটা মানে কড়াতে লেগে গেছে, তো অনেকটাই নিচে লেগে গেছে দেখো। আর ওপর থেকে তুলে নিয়েছি, আর ওদিকে মানে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। তো আলুগুলো ভেজে নেওয়ার পরে ওল দিয়ে মাছের ঝোলটা করব, আর তার মধ্যে মেয়েকেও মাছটা ছাড়িয়ে দিতে হবে, কারণ ও তো একা খেতে পারবে না। আর এদিকে মেয়ে অপেক্ষায় বসে আছে, সেই জন্য ও খুব বায়না করছিল বলে আগে ওর মাছটা ছাড়িয়ে দিচ্ছি, তারপরে মাছের ঝোলটা করব। আর মেয়ে তো প্রচণ্ড ছটফট করছে। আর একটু মাছের ভাজাটা যখন মানে মন হয় তখনই বলে যে একটু মাছ ভাজা দাও, খাবো, কিন্তু রোজ যে খায় তা নয়। আর একটু মানে আর এখানে তো সব রকমের মাছ পায় না, সেই জন্য ওর খেতেও চায় না। আর একটু ভাজা মাছটা দিলেও একটু খেতে পছন্দ করে, তো সেই কারণে ওকে মাছের ভাজাটা একটু ছাড়িয়ে দিচ্ছি। আর ও একটু বসে বসে খাচ্ছে, কারণ মোর তো খুব অভাব হয়েছিল, ও কান্নাকাটি করছিল প্রচুর, আজকে বায়না করছিল, তাই একটু বকেছিলাম বলে ও খুব কান্নাকাটি করছিল। আর ও খেয়ে নিক, তারপর ওকে স্নান করাবো, ভাত খাওয়াবো। তো দেখো এদিকে মানে দুজনেরই স্নান হয়ে গেছে, মেয়েকে স্নান করি, ওকে আর আমি স্নান করে আর ভাত খাওয়াতে বসেছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়েরও আজকে আসছে না, ফোন করেছিলাম, একটু লেট হবে। আর এদিকে ও কার্টুন দেখছে, তো সেই কারণেই পরে ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ ও তো খুব মানে কার্টুন অফ করাই যাবে না। আর মানে এখন তো টিভি মানে দেখার মতো সময় হয় না, কারণ সপ্তাহ পুরো স্কুল থাকে। আর সেই কারণে আজকে যেহেতু শনিবার ছিল, ওর একটু ইচ্ছে হলো যে কার্টুন দেখ, ফোন দেখতে চাইছিলো, কিন্তু আমি ফোন দিলাম না, বললাম তুমি টিভিতে একটু কার্টুন দেখো আর খেয়ে নাও। আর ওর ইচ্ছে মানে ওর রসমটাও করেছিলাম শেষে, জানো। আর রসমটা খেতে খুব পছন্দ করে, টমেটো দিয়ে যেহেতু, আর সেটা মানে খারাপও কিছু নয়। তো সেই কারণে ওকে মানে শাকের তরকারি যেটা করেছি পালং শাক, ওটাও খেতে পছন্দ করে। তো সেই কারণে ওকে ওই মানে মাছের তরকারিতে মানে ঝোলে যে মাছ দিয়েছিলাম সেই মাছ, আর পালং শাকের তরকারি, আর হচ্ছে রসম দেওয়া, আর রসমটা ওকে বাটিতে দিতে হয়েছে। তো এইভাবে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে অনেকক্ষণ পরে আমি বসেছিলাম হাতটা ধুয়ে ওর মানে খাওয়ার পরে, তারপরে ভাই আর তোমাদের দাদাভাই এসছে এই কুলফি মালাই নিয়ে, আর ও খেয়ে দিয়ে বসেছে। আর ও তো এইগুলোতে খুব প্রিয়। আর মেয়ে দেখো কত খুশি, মানে কুলফি মালাই অনেক দিন পরে পেয়েছে, সেই কারণে তোমাদের দাদাভাই দিয়ে দিচ্ছে এভাবে, আর ও খাচ্ছে বসে বসে। তো দেখো এখন বাজে মানে 6টা, আর তো সেই কারণে মানে দুজনে তো আজকে একটু ঘুমিয়ে নিয়েছি। তো মেয়েকে বলেছিলাম যে পার্কে নিয়ে যাব, তো ঘুমিয়ে গিয়ে বলছে চলো পার্কে যাব, আর একটু হাঁটতেও হয়। তো আর এখন 6টা মানে হেঁটে যেতে যেতে হয়তো মানে 6টা 20-25 বেজে যাবে, মেয়েকে নিয়ে হাঁটবো তো। আর তো সেই কারণে ভাবলাম চটপট বেরিয়ে পড়ি। আর হচ্ছে আরেকজনকে বলেছিলাম, মানে আমার মা শাশুড়ির ছেলে বৌমা এখানে এসছে, মানে এই 10-12 দিন হলো, 10-12 দিন বলবো না, 15 দিন, দিন 15 হয়ে গেছে। তো বা মানে ওর ফোন নাম্বারটাও জানি না, এতবার গেছি ফোন নাম্বারটা নেওয়া হয়নি। তো সেই কারণে মানে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ভাইকে ফোন করে বলতে বললাম যে ও যাবে কি না, তো একটু ফোন করে নিতে। তো সেই কারণে এখন ফোন করছে না, আসবে কি আসবে না, একটু যাই রাস্তার দিকে। আর ও যদি বেরোয় আমরা 3 জনে হাঁটতে হাঁটতে যাবো, নাহলে মেয়েকে নিয়ে একা হাঁটতে হাঁটতে যাবো আর কি। আর যেহেতু অনেকটা হাঁটতে হবে মেন রাস্তা ধরে, আগেও গেছি তোমরা দেখেছো। তো আর ওর জন্য জলের বোতল আর একটা ছাতা নিয়ে নিয়েছি, কারণ মানে সন্ধ্যে থেকে তো মেঘ বৃষ্টি মানে শুরু হয়ে যায়। তো যদিও এখন বুঝতে পারছি না বাইরে কীভাবে ওয়েদার এখন কীরকম আছে, তো মনে হচ্ছে আকাশটা এখন পরিষ্কার, কারণ রোদ খুব ভালোই আছে। 6টা মানে কতটা রোদ এখানে। তো ঠিক আছে চলো আর কথা বলবো না।
তো দেখো বিকেলে বেরিয়েছি আর মেঘলা মানে আকাশ যদিও বলবো না, মানে আকাশটা একটু পরিষ্কার মনে হচ্ছে আর মানে ওয়েদারটাও খুব ভালো লাগছে এই সময়টা। আর হেঁটে হেঁটে যাবো যেহেতু অনেকটা রাস্তা তোমাদের বললাম। আর তো যেটাই বলছিলাম যে মা শাশুড়ির যে ছেলে বৌমা এসছে, তো ওই বৌমাও আমাদের সাথে আছে, ওই বোনটা। আর তো ফোন করে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, তারপরে ও বেরিয়ে এসছে। আর ওই দেখতে পেয়েছো, আর ও অনেক ছোট আমার থেকে। আর তো মানে দুজনেই ম্যাম মানে মেয়ে আর আমি যেতাম, তারপরে ভাবলাম ও যেহেতু আছে আর ওকে একটু ডেকে নিই বলে দুজনেই মানে গল্প করতে করতে তিনজনেই যাব বলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর হেঁটে হেঁটে অনেক সময় মানে কীভাবে যে রাস্তাটা চলে গেলাম তো মানে বোঝাই যাচ্ছিল না। তো অনেকটাই রাস্তা মনে হয়, কারণ হেঁটে গেলে যে খুব একটা কাছাকাছি সেটা বলবো না। তো সেই কারণে পার্কের মধ্যে এলাম, আর যেহেতু শনিবার ছিল তো অনেকের হাফ ডে থাকে। আর এখানে এসে মানে বড় ছোট সবাই মিলে এখানে সময় কাটায় অনেকে। আর ভালোও লাগে চারিদিকটা, মানে অনেকটা বড় করে এরিয়া করে এই পার্কটা। আর মাঝখানে ঝিল দেখতেই পাচ্ছ, খুব বড়। আর এই বর্ষাতে পুরো জল ভর্তি হয়ে গেছে, মানে কয়েকদিন তো প্রচুর বৃষ্টি হয়েছিল আর প্রায় মানে অনেকটাই জল ভর্তি হয়ে গেছে, কিন্তু একদম শুকনো ছিল। আর এই বর্ষাতে পুরো ভর্তি হয়ে গেছে। আর অনেক দিন পরে মেয়ে পার্কে এসছে, একটু খুশি। আর ওকে একটু মানে চারিদিকে দোলনা বলো স্লাইড বলো আর এগুলো একটু ঘুরিয়ে নিয়েছি, নিয়ে আবার তো হেঁটে যেতে হবে, কারণ বেশি সময় করে জানা সময়ও আমরা খুব হাতে কম, কারণ অনেকটা পরে এসেছি, যেহেতু রোদ ছিল তো বেশি আগে থেকে বার হতে পারিনি। আর ও মেয়েও ঘুমিয়েছিল, আর সেই কারণে বেশি সময় ঘুরবো না, কারণ এখান থেকে আমাদের অনেকটা আবার হেঁটে যেতে হবে। আর তোমাদের দাদা ভাইয়েরা আসতেই পারবে না বলে দিয়েছে, তো আমাদেরকে তিনজনকে আবার হেঁটে যেতে হবে। আর এই দেখো মেয়েকে একটু মানে খেলাধুলো করিয়ে আর এই ঝিলের মানে ধারে আমরা একটু এসেছিলাম। আর দেখো কত জল ভর্তি হয়ে গেছে, আর এখানে প্রচুর মাছ আছে। আর হচ্ছে তারপরে আমরা ভাবলাম যে চলো একটু হেঁটে হেঁটে ঘুরে আসি। আর বিশাল যে দেখতেই পাচ্ছ ঝিলটা না, পুরোটাই রাস্তা করা আছে, তুমি এদিক থেকে ওদিক থেকে পুরো ঘুরে আসতে পারো। কিন্তু এতটা পথ যাবো না, মেয়েকে হাঁটিয়ে যেতে অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে, আর আমাদের অনেকটাই তো আবার হেঁটে বাড়ি যেতে হবে। তো সেই কারণে চারিদিকটা মানে পুরোটাই ঘুরলাম না, কিছুটা গিয়ে আর ওইখানে ঘুরে মেয়েকে আর আমার মানে সবাই মিলে ঘুরে আর মানে বাড়ি ফিরে যাব আর কি। আর যেহেতু সূর্য ডুববে ডুবে এরকমই অবস্থা, আর এই সময়টা খুব ভালোও লাগছে। আর আমরা তিনজনে একটু কথা বলছিলাম। আবার এখানে এসে আবার একটা নতুন অভিজ্ঞতা হলো, কারণ অনেক দিন থেকে যদিও এসেছি তখনও কিন্তু এরকম নিয়ম ছিল না, বা ছিল হয়তো তখন হয়তো আমরা দেখিনি। মানে এই পার্কের মধ্যে কতজন ঢুকলো বা কখন কতজন বেরোচ্ছে, কতজন মেম্বার একসাথে এসছো, সেভাবে তোমাদের নাম নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, কোথায় থাকছো সেগুলো সব তোমাদেরকে খাতায় সই করে দিতে হচ্ছে। কারণ এখানে যদি কোনো সমস্যা হয় বা কিছু, সেটা ওরা মানে বুঝতে পারবে যে কতজন আছে বা কতজন গেল। 6:30 7টার মধ্যে তো গেট বন্ধ করে দেয়। তো সেইভাবে দেখো আমরাও সই করে চলে এসেছি। আর যাওয়ার পথে দেখো আমরা আইসক্রিম খেয়ে খেয়ে বাড়ি যাচ্ছি, আর মেয়ে চিপস খাচ্ছে। তো বাড়ি চলে এসেছি, এই সবে মাত্র মানে বাড়িতে ঢুকলাম। আর আমরা তো আইসক্রিম খেয়েছি, আর মেয়ের জন্যও আইসক্রিম নিতে হয়েছে। আর এখন দেবো না ওকে, রেখে দিচ্ছি ফ্রিজে, এখনও 2টো আইসক্রিম জমানো হয়ে আছে। তো আমরা দুজনে খাবো বলে নিয়েছিলাম, বলছে আমার জন্যও নিতে হবে। আর দুপুরে তোমরা দেখেছো কুলফি মালাই খেয়েছি, তো ঠান্ডা লেগে যাবে। ও এখন যদিও খাবে বলে বায়না করেনি, তাও আমি বললাম যে মাম্মা এখন খেও না, রাত হয়ে গেছে, 7:30 বাজে। ওখান থেকে বেরিয়ে হেঁটে আসতে আসতে 7:30 বেশি হয়ে গেছে, তো ফ্রিজে রেখে দিয়েছি। আর তো চলো, আজকে খুব হাঁটা হলো, অনেকটা রাস্তা ওখানে হেঁটে যেতে হয়। আর মানে আমরা যদি হেঁটে যাই তো ওখানে হাঁটতে মানে 15-20 মিনিট তো অবশ্যই লাগবে, তো অনেকটাই রাস্তা। তো আজকে মানে হাঁটা হয়েছে, অতটা যা হেঁটে যাওয়া আসা করেছি না, অতটা কষ্ট বলে মনে হচ্ছে না। বিশেষ করে মেয়েকে কোলে নিয়ে আসছিলাম তো সেই কারণে একটু কষ্ট বলে মনে হচ্ছিল। তো চলো ড্রেস চেঞ্জ করি। আর মেয়ে তো চিপস খেয়ে খেয়ে এসেছিলো, এবার কিছু খাই দেখি। আর রান্না বান্না আছে, আর দুপুরে খাওয়া দাওয়া থালা বাসন এখনও ধোয়া হয়নি। মানে বিকেলে তো ঘুমিয়ে পড়েছিলাম দুজনে, আর উঠেই দেরি হচ্ছে বলে বেরিয়ে চলেছি পার্কে, তো সেই কারণে থালা বাসনগুলোও পরিষ্কার করবো। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ড্রেস চেঞ্জ করে আর মেয়ে কিছু খেলো না, ওখান থেকে চিপস খেয়ে এসেছিলো আর জল খেয়েছে, তো আর কিছু খেতে চাইলো না। আর সেই কারণে ভালো থালা বাসন ধুয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করিয়ে দেবো। তো সেই কারণে ও পড়তে বসে গেছে, আর আমি এদিকে থালা বাসনগুলো পরিষ্কার করব। আর ও যেহেতু সকালে বলেছিল যে আমি সকালে পড়বো না, মানে রাতে পড়তে বসবো, তো যেটা বলে সেটাই শোনে। তো সেই কারণে ও মানে ওখান থেকে যে একটু খেয়ে এসেছিলো না, তারপরে খেতে চাইলো না। তো সেই কারণে বলছে আমি তাহলে একটু লিখে নাও বলে ও একটু হিন্দিগুলো লিখতে বসেছে, আর আমি এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বলছে তুমি থালা বাসনগুলো ধুয়ে নাও। তো আমি
আমি সেই কারণে এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর তার আগে কি মেয়েকে পড়তে বসে আমি সন্ধ্যেটা দিয়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিলো, অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, তো সন্ধ্যে দিয়ে আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এরপরে রান্না বান্না আছে। আর আজকে ভেবেছি যে মানে মানে কী করবো, মাছ নেই যেহেতু, আর কি রান্না করব, ভাবলাম যে আজকে ভাত সব কিছুই করবো। থালা বাসন ধুয়ে মেয়ের কাছে মানে পড়াতে বসাবো আর কি, যেহেতু ভাত করবো, একটু মানে রাত করেই বসাবো। সঙ্গে সঙ্গে ভাত করবো আর সবাই খাওয়া দাওয়া করবো। আর যেহেতু তোমাদের দাদাভাই আজকে মানে সানডে নয়, সরি, শনিবার, তো সেই কারণে ওরাও খুব শনিবার একটু দেরি করে। আর ফোন করেছিলাম, বলছে 9টা 9:30 বাজবে এরকম বলেছে। তো সেই কারণে ভাবলাম যে ভাত করবো, বলে হ্যাঁ ভাত করে নাও আজকে। তো সেই জন্য ভাবলাম আর ভাত করে নেব, আর ডিমও সেদ্ধ করব, মেয়েও খাবে। তো এই জন্যে ভাবলাম যে তাহলে মেয়ের কাছে একটু সময় দিতে পারবো, যেহেতু মানে সারা সপ্তাহ থাকে না, শনি রবিবার তো পাই। আর ওর সঙ্গে বেশি সময়টা দিতে আমারও ভালো লাগে আর ওরও ভালো লাগবে। আর যেহেতু বাচ্চার কাছে মানে একটু বেশি সময় ধরে বসলে তবে ওরা একটু পড়তে চাইবে। তো না থাকলে কী বলতো, ওকে বসিয়ে দিয়ে চলে আসলে মানে ও পড়তে চায় না। সে আমার বাচ্চা কেন, সব বাচ্চারই এরকমই, পাশে থাকতে হবে বা ছোটো বাচ্চাদের সামনে পাশে বসতে হবে, তবে দেখবে ওরা লিখতে পড়তে মানে চাইবে আর কি। তো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি থালা বাসনগুলো ধুয়ে ওর কাছেই বসবো, যেহেতু ভাত করবো, কোনো চাপ নেই। আর ওর কাছে আমি একটু বসতে পারবো, ওকে একটু পড়াতে পারবো। তো সেই কারণে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর 9টার পরে মানে রান্না বসাবো এরকম ভেবেছি। তো দেখো এখন 9:30টার বেশি হয়ে গেছে। আর এই সবেমাত্র তোমাদের দাদাভাইরা বেরিয়েছে, ফোন করেছিলাম, আর মেয়েকে পড়িয়ে নিয়েছে। অনেকটা সময় ওর সাথে সময় দিলাম আজকে, আর পড়াশুনো বলো যাই বলো, আর পড়ে নিয়ে ও মানে লিখে নিয়ে মানে সব কিছু খাতা বইপত্র ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে আর কি। ওকে বলেছিলাম যে লেখা এখন হয়ে গেছে, পড়া হয়ে গেছে, তুমি ব্যাগের মধ্যে বইগুলো সব রেখে দাও। তো বলে ও গুছিয়ে নিচ্ছে। আর এদিকে কি ভাত করবো, দেখো ভাতে আলু দিয়ে দিয়েছি। আর আমি তো বেগুন খাবো না অ্যালার্জির জন্য, তোমাদের দাদাভাই আর আমার ভাই বেগুন পোড়া খাবে, বেগুন পোড়বো। আর এই আলু ভাতে দিয়েছি ডিম সেদ্ধ। আর মানে ডিম সেদ্ধটা আলুর সাথে একটা মেখে নেব, আর একটা মেয়ে খাবে। আর মানে এরকমই ভেবেছি। আর ও একটু বেগুন পোড়া খেতেও ভালোবাসে, তো এইগুলো দিয়ে আজকে সবাই শুকনো ভাত খাওয়া হবে, ভাত। আর তো দেখো এগুলো রেডি করতে করতে কারেন্টটাও চলে গিয়েছিলো। তো তারপরে দেখো মানে অন্ধকারের মধ্যে বেগুন পুড়িয়েছি, তারপরে কারেন্ট এসেছে। আর দেখো তো আর এদিকে পেঁয়াজটাও কেটে রেখেছি, ওটা একটু ভেজে নেব এই বড়ি ভাজার পরে। আর বড়িগুলো ভেজেছি, আমরা ভাজা খাবো। এটা হচ্ছে যেহেতু বাড়ির তৈরি বড়ি, খেতে খুব সুন্দর লাগে। আর যারা খেয়েছে তারা অবশ্যই জানবে। তো সেই কারণে আমার ভাই তো একদম পছন্দ করে না, আমরা দুজনেই খাবো। আর কতগুলো বড়ি নিয়েছি দেখো। তো চলো তাহলে ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। আর সবাই খেলা দেখছি, আর 10টাও বেজে গেছে, তো আমরা আবার খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা।